গ্রাহকের মৃত্যুর পর সঞ্চয়পত্র চলমান রাখা নিয়ে আমি এর আগেও এক ভিডিওতে বলেছি। তো আজকে কয়েকজন আমার ভাই তারা আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছে যে আমি এটা নিয়ে যেন আবার কথা বলি। তো কোনো গ্রাহক মানে সঞ্চয়পত্র গ্রাহক যখন মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে কিন্তু নমিনি যিনি আছেন, নমিনির উচিত হলো দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকে আবেদন করা। আবেদন করতে কি লাগবে? মৃত্যু সনদপত্র, মানে গ্রাহকের মৃত্যু সনদপত্র, গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি এবং যে সঞ্চয়পত্র ক্রয় করেছিল সেই সঞ্চয়পত্রের যে সার্টিফিকেটের ফটোকপি আর নমিনির এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই কিন্তু আবেদন হয়ে যাবে। আবেদন হাতে লেখা তো নিয়ে যাবেনই, আপনি ইচ্ছা করলে টাইপিং করে নিয়ে যেতে পারেন আপনার মতো করে। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যখন এই কাগজপত্রগুলো নিয়ে শাখায় যাবেন, শাখায় সঞ্চয়পত্রের সফটওয়্যার থেকে এই সব টাকাগুলো ইনপুট দিয়ে আপনাকে একটা প্রিন্টেড অ্যাপ্লিকেশন দিবে, সেখানে আপনি স্বাক্ষর দিবেন। স্বাক্ষর দিলে শাখার কর্মকর্তা তিনি স্ক্যান করে যথাযথ প্রসিডিউর মেনটেন করে সেটাকে ইস্যু করে শাখায় পাঠাবো। তো এখন অনেকেই কমপ্লেন দিচ্ছেন যে সঞ্চয়পত্রের টাকা এই গ্রাহকের মৃত্যুর পর অনেক সময় নিচ্ছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে, পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক গ্রাহকই দেখেছি, আমি আমার শাখাতে দেখেছি যে অনেকেই আবেদন করে আর যোগাযোগ করে না। তো এটা একটা প্রবলেম আসলেই। সঞ্চয়পত্রের যে এখন মালিকানা, মানে এই যে নমিনির নামে যে চলমান রাখা, সম্পূর্ণ এইটা কিন্তু বাংলাদেশ সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীন। ব্যাংক শুধু এখান থেকে ইস্যু করে, প্রত্যেক শাখা ইস্যু করে, আর শাখা যখন ইস্যু করে শাখা থেকে সেটা ইস্যুকারী শাখা চলে যায়, ইস্যুকারী তখন তার প্রসিডিউর মেনটেন করে অধিদপ্তরে পাঠায়। এখন এই যে প্রক্রিয়াগুলো বললাম, তো আপনি কি করবেন? দ্রুততম সময় পাওয়ার জন্য শাখায় আবেদন করে আপনি আপনার যে শাখায় সঞ্চয়পত্র ইস্যু হয়েছে, মানে যে শাখা কর্তৃক সেই সঞ্চয়পত্র ইস্যু হয়েছে সেই শাখায় সরাসরি আপনি নিজে যাবেন, নিজে গিয়ে আপনি যে আবেদন করেছেন শাখা এটা জানাবেন এবং জানানোর পর দেখবেন যে আপনার এই কাজটা আরও খুব দ্রুতভাবে হবে। অনেক সময় দেখা যাচ্ছে রিপোর্ট দেয়, ব্যস্ততার কারণে অনেক সময় কর্মকর্তা দেখতে পারে না, তো সেগুলো জবাব দেওয়া হয় না বা ডিলেও হয়। তো এই সমস্ত যাতে না হয়, আপনি যেহেতু প্রয়োজনটা আসলে আপনার, আমার প্রয়োজন হলে আমি তাই করবো, যেহেতু প্রয়োজনটা আসলে আপনার, আপনি নিয়মিত যোগাযোগ রাখবেন এবং ইস্যুকারী শাখাতে অবশ্যই আপনি আবেদন করার পর যাবেন, গিয়ে কথা বলবেন যে তাদের প্রক্রিয়াটাকে। তখন যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তখন ওই ইস্যুকারী শাখা পুনরায় আবার সে শাখাকে ফরওয়ার্ড করে, শাখা কর্তৃক আবার নতুন করে আবেদন পাঠালেই দেখা যাচ্ছে যে ওই দ্রুততম সময়ের মধ্যেই অনেকেই পেয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবো। আর সঞ্চয়পত্রের যে এই যে গ্রাহকের মৃত্যুর পর টাকা ফেরত নিয়ে যে অনেকেই নানা ধরনের গুজব রটাচ্ছে, এগুলো থেকে দূরে থাকবেন। আপনি অবশ্যই ফেরত পাবেন, এটা চলমান প্রক্রিয়া। হয়তো এই যে মাঝখানে যে সঞ্চয়পত্র অধিদপ্তরের যে আপগ্রেডেশন হয়েছে সেখানে অনেক দেরি হয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু কাজগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে। কারো যদি এরকম পেন্ডিং থেকে থাকে, আপনারা অতি সত্বরই আপনাদের যে ইস্যুকারী শাখা রয়েছে, মানে সঞ্চয়পত্র যে শাখা থেকে ইস্যু হয়েছিল ওই সঞ্চয়পত্রটা, সেই শাখায় আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনাদের কাজটা খুব দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আর ব্যাংকিং তথ্য বলি, যে তথ্যই হোক না কেন, গুজব থেকে দূরে থাকি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আর এই সঞ্চয়পত্রে যারা নানান রকম কুচ্চা রটায়, বিশেষ করে গ্রাহকের মৃত্যুর পর অনেকেই বলে যে মানে যাই না বললাম, তো সেই তাদের মুখে আপনারা চুনকারি লাগিয়ে দেন এবং তাদেরকে উচিত জবাব আপনারা দিবেন। কারণ এটা সঞ্চয়পত্রের মালিককে, গ্রাহক তো আছে, সঞ্চয়পত্র কিন্তু টোটালি সরকারের একটা বিনিয়োগ এবং সরকার সম্পূর্ণ সঞ্চয়পত্র অধিদপ্তরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। কাজেই এই সরকারি বিনিয়োগ নিয়েও যারা এই ধরনের দুর্নাম রটায়, কুচ্ছা রটায়, তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এবং আপনারা সচেতন হলেই আর্থিক খাত নিয়ে কেউ নৈরাজ্য, কেউ অস্থিরতা সৃষ্টি করতে পারবেন না। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।